আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ভোট শেষ হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট, জাল ভোটের অভিযোগে ভোট গ্রহণ বন্ধ থেকে শুরু করে নানা অভিযোগের মধ্য দিয়ে বিকেল 5টায় শেষ হয় জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। নির্ধারিত সময়ের শেষেও কয়েকটি হলে লাইনে ভোটার থাকায় ভোট গ্রহণ চলে 5টার কিছু সময় পরও। এর আগে সকাল 9টায় শুরুর কথা থাকলেও 30 মিনিট দেরিতে 21টি হলে 224টি বুথে শুরু হয় ভোট গ্রহণ। প্রথমে বৃষ্টির বাধা, ভোটার উপস্থিতিও কম দেখা যায়। তবে প্রথমবারের মতো স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আমি যাকে যোগ্য মনে করেছি আমি তাকে ভোট দিয়েছি এবং আমি মনে করি যে যোগ্যরা নেতৃত্বে আসুক। আমি খুব বেশি এক্সাইটেড। আর একটা জিনিস খুব ভালো লাগলো, রেসপন্স খুব বেশি পাচ্ছি আমরা। দীর্ঘ বছর পরে এরকম জাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা চাই এরকম নির্বাচন আসুক, প্রতি বছর হোক। লাইন তো লম্বাই দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। সকাল 10টায় মীর মোশাররফ হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। আর 10 নম্বর হলে সকাল 10:30টায় ভোট দেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। প্রায় একই সময়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু নিজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর ছাত্রদলের প্রার্থী অভিযোগ করেন প্রশাসন নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিচ্ছে। ছাত্র শিবির ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙুলে অমোচনীয় কালি দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরবর্তী সময় যে আমাদের হাতে যে কালি দেওয়া হতো সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টি একটু আগেই আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব আছেন তাকে অবগত করেছি এবং তিনি বলছেন যে তিনি এই বিষয়টি দ্রুত ব্যবস্থা নেবেন। আমরা চাই যাতে সকল হলগুলোতে যাতে একই পদ্ধতিতে ভোট দেওয়া সম্পন্ন হয়। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা আর অভিযোগের মাত্রা বাড়তে থাকে। দুপুর 12:30টার দিকে তাজউদ্দিন হলে প্রায় 150 জন অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ভোটার লিস্টে ছবি না থাকায় 30 মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। 15 নম্বর ছাত্রী হলে জাল ভোট হচ্ছে এমন অভিযোগে অনুমতি ছাড়াই ছাত্রদলের এক প্রার্থী ঢুকে গেলে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে অবশ্য প্রভোস্ট এই ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই যে বিভ্রান্তিকর শব্দ, আমাকে বলছে জাল ভোট হচ্ছে। জাল ভোট একটা মাত্র কাহিনী যে আঙ্গুলে যেটা দেওয়া হচ্ছে সেটা উঠে যাচ্ছে, অথচ আমাদের প্রত্যেকটা ছবি মিলায় এবং সিগনেচার নিয়ে আমাদের ভোট দেওয়া হচ্ছে। আরেকজন ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। এর আগে সকালে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারাচ্ছন্ন বুথে ভোট দিতে অসুবিধায় পড়েন ভোটাররা। যদিও প্রশাসনের দাবি এতে কোনো সমস্যা হয়নি। আধা ঘন্টা পর বিদ্যুৎ চলে আসে। দুপুর 1টার দিকে লাইন ভেঙে ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। উপস্থিত কর্মকর্তার সাথে বাকবিতণ্ডায় জড়ান তিনি। ভোটাররা হচ্ছে কি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারতেছে না। এখানে হিউজ লাইন হয়ে আছে, যার কারণে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে অবৈধভাবে অবস্থান করায় রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সবকিছু ছাপিয়ে ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে নির্বাচনে জামায়াতের কোম্পানির কাছ থেকে সরঞ্জাম কেনা সহ কারচুপির অভিযোগে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। একই সাথে কারচুপির অভিযোগে নির্বাচনী দায়িত্বরত বিএনপিপন্থী 3 শিক্ষকও ভোট বর্জন করেন। ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। ছাত্রদলের এমন ভোট বর্জনকে পরাজয় সুনিশ্চিত জেনে ভোটের মাঠ ছেড়ে যাওয়া বলে মন্তব্য করেন
শিবিরের জিএস প্রার্থী। আর স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, হেরে যাওয়ার ভয়ে ছাত্রদল জাকসু নির্বাচন বয়কট করেছে। যদি কেউ মনে করে আসলে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ আসলে নির্বাচন বর্জন করে থাকে, সেক্ষেত্রে আসলে এটাতে আমাদের কোনো কিছু বলার নেই। দেখেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকে দেখা যায় পরাজয় বরণ করার যেই সাহসিকতা মনোভাব সেটা কিন্তু অনেকের নেই। তো সেক্ষেত্রে অনেকেই তার পরাজিত হওয়ার ভয়ে অনেকে নির্বাচন বর্জন করে নিচ্ছে। এদিকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে মূল ফটকে বিজিবি মোতায়েন রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,